সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আলেম ওলামাদের সংস্রবে থাকার নির্দেশ আমাকে আপনাকে করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত ঈমানদার আসবে সকল ঈমানদারদেরকে ডেকে আল্লাহ তাআলা বলেন, হে আমার ঈমানদার গোলামেরা, তোমরা একমাত্র কেবলমাত্র ওই আল্লাহকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো। কেমন যেন আল্লাহকে আমরা প্রশ্ন করলাম, আল্লাহ আপনার ভয় আমরা আমাদের হৃদয়ে কেমনে লালন করতে পারবো? ওই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা আয়াতের পরের অংশে বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদীদের সঙ্গী হলে তোমার হৃদয়ে আল্লাহর ভয় ঢুকে পড়বে। মুহতারাম হাজিরিন, আমরা এখানে যারা আছি আমরা তো মনে করি আমার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী হলো আমার বাবা মা। আবার অনেক মুসলমানের সন্তানেরা মনে করে আমার হায়াতে জিন্দেগির মধ্যে আমার সবচেয়ে বড় দয়ালু, আমার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী হচ্ছে আমার দলীয় নেতা নেত্রী। এমনটা মনে করে কি করে না? আরো জোরে বলেন, করে কি করে না? কেউ কেউ মনে করে আমার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী আমার বাবা মা। আবার কেউ কেউ মনে করে যে আমার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী হচ্ছে আমার দলীয় নেতা নেত্রী। অথচ বাস্তবতা হচ্ছে যে আমার আর আপনার হায়াতে জিন্দেগির মধ্যে সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী আমার দলীয় নেতা নেত্রী নয়। আমার এবং আপনার হায়াতে জিন্দেগির মধ্যে সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী আপনার বাবা মা নয়, বরং একজন উম্মতের হায়াতে জিন্দেগির মধ্যে সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী হচ্ছে উম্মতের আলেম ওলামা। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? হযরতে ইয়াহইয়া ইবনে মুআজ রাহমাতুল্লাহ আলাইহি একবার তিনি বললেন, আমরা মনে করি আমার নেতা নেত্রী আমার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। অথবা কেউ কেউ মনে করে আমার বাবা মা আমার হায়াতে জিন্দেগির মধ্যে সবচেয়ে বড় আমার জন্য দয়ালু, আমার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। ইয়াহইয়া ইবনে মুআজ বলেন, অথচ বাস্তবতা হলো বাবা মা সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী নয়, নেতা নেত্রী সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী নয়, বরং সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী হলো উম্মতের আলেম ওলামা। জৈনক ব্যক্তি ইয়াহইয়া ইবনে মুআজকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর ওলি এটা আবার কিভাবে হয়? বাবা মা তো বাবা মাই, বাবা মার থেকে বড় দয়ালু উম্মতের জন্য, সন্তানের জন্য আর কেউ হতে পারে না। অথচ আপনি বলতেছেন উম্মতের জন্য সবচেয়ে বড় দয়ালু এবং শুভাকাঙ্ক্ষী আলেম ওলামা, এটা কিভাবে? আল্লাহর ওলি বললেন, হে আল্লাহর বান্দা শোনো, লিআন্না আবাআহুম ওয়া উম্মাহাতিহিম ইয়াহফাদুনাহুম মিন নারিদ দুনিয়া ওয়াল উলামাআ ইয়াহফাদুনাহুম মিন নারিল আখিরা। ইয়াহইয়া ইবনে মুআজ বলেন, হে নওজোয়ান তুমি শোনো, বাবা মা তার সন্তানদেরকে শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার লিলিহান শিখা অগ্নি থেকে রক্ষা করে থাকে। আর উম্মতের আলেম ওলামা যারা আছে, উম্মতের আলেম ওলামা তাদের সন্তানদেরকে এবং গোটা বিশ্বের উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে তারা রক্ষা করে থাকে। কথা সত্য না অসত্য? কথা বলেন না কেন? যেমন এই যে মাদ্রাসা যারা পড়াশোনা করে, আপনাদের সন্তান সন্ততি, আপনি বাবা হিসেবে, আপনি মা হিসেবে, আপনি তো শুধুমাত্র আপনার সন্তানকে জন্মটাই দিয়েছেন, কিন্তু আপনি আপনার সন্তানকে রবের পরিচয় দিতে পারেন নাই। আপনি আপনার সন্তানকে কোরআন এবং সুন্নাহর সঠিক জ্ঞান তাকে শিক্ষা দিতে পারেন নাই। আপনার কলিজার টুকরা সন্তানকে কোরআন এবং সুন্নাহর আলোকে আলোকিত এবং অলঙ্কিত করেছে উম্মতের আলেম ওলামা। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? এজন্য ইয়াহইয়া ইবনে মুআজ বলেন যে আপনার নেতা নেত্রী আপনার যত বড় শুভাকাঙ্ক্ষী, আপনার বাবা মা আপনার যত বড় শুভাকাঙ্ক্ষী,
এর চেয়ে বড় শুভাকাঙ্ক্ষী হচ্ছে উম্মতের আলেম ওলামা। এজন্য আরবিতে একটি প্রবাদ আছে, আল আলিমু লিল আলামি। একজন আলেমের জিম্মাদারি শুধু মাদ্রাসা কেন্দ্রিক নয়, একজন আলেমের জিম্মাদারি শুধু একটি মসজিদ কেন্দ্রিক নয়, একজন আলেমের জিম্মাদারি গোটা পৃথিবী, অর্থাৎ গোটা পৃথিবীর মুসলিম উম্মার ঈমান এবং আমল সংরক্ষণ করার জন্য, মুসলিম উম্মার আকীদাকে বিশুদ্ধ করার জন্য একজন আলেমকে, মুসলিম উম্মাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কি করতে হয়? ফিকির করতে হয়। কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের সমাজের বেহাল কন্ডিশন হলো, যারা মসজিদের ইমামতি করেন, মসজিদের কমিটি যারা আছে, ওনারা মনে করেন হুজুর 24 ঘন্টা মসজিদের মধ্যেই থাকবে, এর বাহিরে মাদ্রাসার খেদমত করতে পারবে না, ওয়াজ মাহফিল করতে পারবে না, দাওয়াত ইলাল্লাহর কাজ করতে পারবে না। অথচ এই বোকা কমিটি জানে না একজন আলেমের খেদমত শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ নয়, একজন আলেমের সেবা শুধু মাদ্রাসার 4 দেওয়ালের অভ্যন্তরে সীমাবদ্ধ নয়, বরং একজন আলেমের সেবা এটা হলো ব্যক্তিগত, এটা হলো সার্বজনীন, এটা হবে টেকনাফ থেকে নিয়ে তেতুলিয়া পর্যন্ত গোটা পৃথিবীর মানুষকে নিয়ে একজন আলেমকে ভাবতে হয়, একজন আলেমকে কি করতে হয়? চিন্তা করতে হয়। এজন্যই সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আলেম ওলামাদের সংস্রবে থাকার নির্দেশ আমাকে আপনাকে করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত ঈমানদার আসবে সকল ঈমানদারদেরকে ডেকে আল্লাহ তাআলা বলেন, হে আমার ঈমানদার গোলামেরা, তোমরা একমাত্র কেবলমাত্র ওই আল্লাহকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো। কেমন যেন আল্লাহকে আমরা প্রশ্ন করলাম, আল্লাহ আপনার ভয় আমরা আমাদের হৃদয়ে কেমনে লালন করতে পারবো? ওই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা আয়াতের পরের অংশে বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদীদের সঙ্গী হলে তোমার হৃদয়ে আল্লাহর ভয় ঢুকে পড়বে। এবার আসেন, সত্যবাদী বলতে কাদেরকে বোঝানো হয়েছে লম্বা ব্যাখ্যা করা যাবে না, সংক্ষিপ্ত আকারে বলে ওয়াকুনু মা'আস সাদিকিন। সত্যবাদী বলতে ওয়াকুনু মা'আল আউলিয়া। আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন ওই সকল আউলিয়া কিরামদের সংস্রব অবলম্বন করো, তাদেরকেই সঙ্গী বানাও, যারা হলো আউলিয়া কিরাম। তাহলে তোমার হৃদয়ে তাকওয়া উদয় হবে। ওয়াকুনু মা'আস সাদিকিন বিমানা ওয়াকুনু মা'আল উলামা, অথবা উম্মতের ওই সকল আলেম ওলামাদেরকে বন্ধুরূপে তোমরা গ্রহণ করো, যারা হলো সাদিক, যারা হলো সত্যবাদী। এখন একটা প্রশ্ন করবেন যে হযরত, যদি আমরা আলেম ওলামাদেরকে বন্ধুরূপে গ্রহণ করি, আল্লাহওয়ালা যারা আছেন তাদেরকে যদি আমরা বন্ধুরূপে গ্রহণ করি, তো আমার লাভ কি হবে? মুফাসসিরিন ইকরাম বলেন, আত-তাকওয়া ফীমা বাইনানা ও বাইনাল্লাহ। আলেম ওলামাদের সংস্রবে আসলে আমার আর রবের মাঝে তাকওয়ার সম্পর্ক হবে। তাকওয়ার সম্পর্ক বলতে রবের সঙ্গে আমাদের এমন এক সম্পর্ক হবে, যেই সম্পর্কের বরকতে প্রকাশ্য দিবালোকে যেমন আমরা জিনা করি না, প্রকাশ্য দিবালোকে যেমন আমরা চুরি করি না, পরের হক আমরা যেমন নষ্ট করি না, রবের সঙ্গে যখন ইমানদারের সম্পর্ক হবে, তাকওয়ার সম্পর্ক, তখন ওই বান্দা প্রকাশ্য দিবালোকে যেমন গুনাহ করতে পারে না, ঠিক তদ্রূপ ভাবে নির্জনে নিরালয়ে, যেখানে সে ছাড়া পৃথিবীর আর কেউ জানা কিংবা দেখার 1% সম্ভাবনা থাকে না, ওই পরিবেশে থাকার পরও তার মাধ্যমে একটা গুনাহে কাবিরা হওয়া তো অনেক পরের কথা, তার মাধ্যমে একটি গুনাহ